নতুন নতুন প্রেম হোক কিংবা ব্রেকআপ, মন খারাপ কিংবা ভালো, জীবনের যে কোনো পর্যায়ে হৃদয় ছুঁয়েছে অরিজিৎ সিং এর গান। আর সেই অরিজিৎ সিংই বিদায় নিলেন প্লেব্যাক থেকে। মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় অরিজিতের পোস্টে স্তম্ভিত আমজনতা থেকে সঙ্গীত শিল্পীরা। মন ভেঙেছে জেনজিদের, তবুও মন খারাপের মধ্যেও আবার নতুন কিছু নিয়ে অরিজিতের কামব্যাকের অপেক্ষায় আশায় বুক বাঁধছে জেনজি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং এই জেলার গর্ব। একটা নামকরা গানের রিয়েলিটি শো এর প্রতিযোগিতায় না জিততে পারলেও কণ্ঠের জাদুতে নজর কেড়েছিল সকলের। এরপর মার্ডার টু সিনেমার ফির মোহব্বত ছিল বলিউডের প্রথম গান। তারপর আর পিছনে ফিরতে হয়নি। একের পর এক হিট গানে তার কণ্ঠের জাদুতে মত্ত 8 থেকে 80। মন খারাপ হোক কিংবা মন ভালো, জীবনের যে কোনো পর্যায়ে হৃদয় ছুঁয়েছে অরিজিৎ সিং এর গান। দেশ থেকে বিদেশে একের পর এক কনসার্টে মন জিতেছেন নিজের অনুগামীদের। আর সেই অরিজিৎ সিংই বিদায় নিলেন প্লেব্যাক থেকে। মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এমনই ঘোষণা গায়কের। কোনো সিনেমায় আর গান গাইবেন না। স্বাভাবিকভাবেই প্রিয় গায়কের এই ঘোষণায় মন খারাপ অনুগামীদের। এটা আমাদের সবারই একটা দুঃখজনক একটা মানে সংবাদ আর কি। তো আমরা অনেক সুন্দর সুন্দর গান ওনার কাছ থেকে উপহার পেয়েছি, অনেক ইমোশনও জড়িয়ে আছে ওনার গানের সাথে। তো উনি যে প্লেব্যাকটা মানে ছেড়ে দিচ্ছেন, সিনেমার মাধ্যমে আমরা বিভিন্ন গান ওনার কণ্ঠস্বর আর কি শুনতে পেতাম, সেটা হয়তো আর সেরকম পাবো না। হয়তো এমনি নর্মাল গান শুনতে পারবো, কিন্তু সিনেমার মাধ্যমে ওনার ভয়েসটা আর আসবে না হয়তো। তো এটা খুবই দুঃখজনক একটা মানে সংবাদ আর কি। হ্যাঁ, অবশ্যই মন খারাপ, কারণ ওনার কাছ থেকে আমরা যে বিভিন্ন সিনেমাতে যে আমরা গান শুনি বা সিনেমা দেখার সময় যে অরিজিৎ সিংয়ের যে একটা ভয়েস, সেটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে বা ভালো লাগে। কিন্তু উনি যে প্লেব্যাক ছেড়ে দিচ্ছেন, সেটাতে অবশ্যই একটা দুঃখের ব্যাপার, কারণ আমরা আর বিভিন্ন সিনেমাতে ওনার ভয়েস শুনতে পাবো না। এটা অবশ্যই দুঃখের একটা বিষয়। তবে হঠাৎ এই পোস্ট দেখে বিশ্বাস না হওয়ায় সন্দেহ প্রকাশ করেছিল অনেকেই, কিন্তু না, পোস্টটি ছিল গায়কের নিজেরই। আজকে সকাল সকাল আমি যখন ইনস্টাগ্রাম খুলি তখন মানে রিলস করছি, আর আমার সম্পূর্ণ ফিডে শুধু সেই অরিজিৎ সিং। তো আমার কৌতূহল জাগলো, এই জন্য আমি অরিজিৎ সিংয়ের যে মেন অ্যাকাউন্ট সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, তিনি একটা কমিউনিটি পোস্ট করেছেন যে তিনি প্লেব্যাক সিঙ্গিং হিসেবে ছেড়ে দিয়েছেন। তো এটা আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয়, কারণ তিনি মুর্শিদাবাদের মানে গর্ব ছিলেন। তিনি মুর্শিদাবাদ থেকে বলিউডে গিয়েছিলেন 2012 সালে, তারা আমরা বলিউডে একটা গান পেয়েছিলাম, কিন্তু আজকে 2026-এ তিনি গানটা ছেড়ে দিলেন প্লেব্যাক সিঙ্গিং হিসাবে। তো এটা আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয়, কারণ আমরা সিনেমা হলে গিয়ে তার গান এনজয় করতাম এবং তার থ্রুতে মুর্শিদাবাদকে পুরো ভারতের মানুষ জানতে পেরেছে। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। তিনি প্লেব্যাক সিঙ্গিং ছেড়েছেন, এটা যতটা দুঃখের বিষয় তার থেকে বড় একটা আনন্দ লাগছে যে তিনি এখন একটা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট হিসাবে কাজ করবেন। এটাও আমাদের কাছে একটা গর্বের বিষয়। এখন দেখা যাক ভবিষ্যতে তিনি কীরকম কাজ করেন। আমরা জানছি তিনি সিঙ্গিংয়ের সাথে সাথে ডাইরেক্টর শুরু করছেন, হয়তো সেই বা পারস্পরিক তার কাজগুলো একসাথে মানে কাজ করার জন্য তিনি প্লেব্যাক সিঙ্গিংটা এখন বর্তমানে ছেড়ে দিয়েছেন। অরিজিতের কণ্ঠের জাদু প্রভাব ফেলেছে একটা যুগের ছেলে মেয়েদের ওপর, আর সেই জেনজিদেরও মন ভেঙেছে। তবুও মন খারাপের মধ্যেও আবার নতুন কিছু নিয়ে অরিজিতের কামব্যাকের অপেক্ষায় আশায় বুক বাঁধছে জেনজি। হয়তো নিজে কিছু বানাতে পারে, অ্যালবাম গান টাইপের এরকম কিছু পেতে পারে, তবে এত সহজে মনে হয় না যে একদম মানে যে গান মানে গায়ক মানে যার গানটাই জীবন, সে গান ছাড়া যে আসতে পারবে এটা মনে হয় না। তবে হয়তো অন্য কিছু চিন্তাভাবনা আছে। এবার যেটা করেছে আশা করি মানে অনেক দিন ধরে ভাবনা চিন্তা করেই মন খারাপ করছে। সিনেমাতে সেমন নতুন কিছু পাবো না, বা আশা করছি নতুন কিছুটা পাবো হয়তো অন্যভাবে। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারি মোহন সেন রোড, হাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732880000।